সকাল থেকে? সকালে উঠে এসে ফোন ঘাটলি, তারপরে কি করলি, ড্রয়িং না কি হয়ে গেল, আর এখন খেলতে বসে গেছিস? হ্যাঁ, পড়তে বসবি কখন? তোর নাকি পড়া আছে, তুই কখন পড়া করবি? এই তো রান্না বসিয়ে দিয়েছি, দুপাশে দু কড়াইতে রান্না হচ্ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেল কাটতে। তো বসিয়েছি এক পাশে, এই যে পটল ভেজেছি আর আলু ভাজছি এখন, মানে পটল চিংড়ি করব, চিংড়ি মাছ নিয়ে এসছে। আর ডাল করছি, চিংড়ি মাছের খোসাগুলো নিয়ে নিয়েছি, দেখি বাটা করব যদি সময় পাই। আর করব মাংস। আজকে তোমাদের দাদাভাইয়ের বন্ধু আসবে, বন্ধু আর বন্ধুর বউ। ভাতটা পরে করব, আগে তরকারিগুলো করে নেবো তারপরে। আবার এদিকে করছি মেঘলা, আর কাঁচা বের করেছি। কালকে তো অনেকগুলোই কাঁচা বের করেছি, রাতে সব পরিষ্কার করলাম, জানলা টালার পর্দা পাল্টালাম, আলমারির পর্দা ওয়ারটা পাল্টালাম, এই রান্নাঘরের জানলার তেল কাস্টটা তুললাম। রাতে অনেক কাজ করতে হয়েছে, যেহেতু আমাদের এই চৈত্র মাসের শেষের দিকে অনেক কাজকর্ম থাকে, ঘর বাড়ি সব পরিষ্কার করতে হয়, অনেক কাজ। আর সব তো একা হাতেই করতে হচ্ছে। চিংড়ি মাছ নিয়ে এসছে অনেক বড় বড়, আগে যদি দেখতাম না তাহলে মালাই চিংড়ি করা যেত। দেখো কত বড় বড় চিংড়ি। যখন পটল আর কেটেছি, আলু কাটা হয়ে গেছে, তখন দেখছি এত বড় বড় চিংড়ি। বড় চিংড়ি, মালাই চিংড়ি ভালো লাগে। আর দেখবে তাড়াতাড়ির সময় গ্যাসটাও মনে হয় কি জ্বলে না, আস্তে 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 জ্বলে। চলো রান্নাটা করে নিই। আমি তো রান্না করছি আর পিউ একা একা খেলা করছে। আর সুদীপ গেছে ডয়নে, ডয়নে বলছি, সুদীপ গেছে টিউশনিতে। পিউ দেখো চেয়ারে উঠেছে। আমি নামাবো না, আমি চলে গেলাম, দেখবে আমি চলে গেলাম। কি তুই না কি করবো? হ্যাঁ, তুমি ভাত খাবে না? এখন সময় হয়েছে 12টা বেজে গেছে। আমার জানি না আমার কি হচ্ছে, মাথাটা মানে ভেতরে ব্যথা করছে, খুবই ব্যথা করছে। তো দিয়ে ডাল হয়ে গেছে, এইদিকে পটল চিংড়ি হয়ে গেছে, এখানে বসেছি মাংস। আর এখানে চিংড়ি মাছের বললাম না, খোসাগুলো রেখে দিয়েছি, চিংড়ি মাছের খোসা বাটা করবো। বাটা হয়ে গেছে আর কি, ভাজবো। এই যে এটা হলো চিংড়ি মাছের খোসা, আর মাথাটা। চলো, তো এই দেখো এটা হলো চিংড়ি মাছের খোসা বাটা, আর হয়ে গেছে। মাংসটা হলে হয়। আর আলু আর বেগুন কেটেছি, এই যে এটা পরে ভাজা করে নেব। আলু আর বেগুনটা তো ওখানে বসিয়েছি ভাত, আমি খাবো এখন মেয়েকে ভাত বসিয়েছি, আর মেয়েকে খাওয়াবো। নিয়ে এসছি অল্প রান্নার বাড়ির থেকে ভাত, গরম ভাত, আর বাসি ভাত আছে অল্প, ছেলে অল্প খেয়েছে আর অল্প একটু রয়েছে। মেয়ের জন্য তাড়াতাড়ি খাওয়াবো বলে পেস্ট করেছি, আবার আসতে মেয়েকে ডাল দিয়ে ভাত খাইয়ে। মাংসটা হতে থাক, আর এদিকে আমি কী করছি জানো, সেটা পান্তা বলছি, ঠান্ডা ভাতটা রয়েছে দেখো বাটিতে, এই কটা। তো চিংড়ি মাছের খোসাটা বেটেছি না, ঝাল ঝাল করে বেশি দেখো। তো এটা দিয়ে এই কটা ভাত খেয়ে নেবো, দারুণ লাগে খেতে। চুল বেঁধেছে, কি বেঁধে দিয়েছি তো, এত জ্বালাতন করে না, আর আমারও ভালো লাগছে না, মাথাটা কেমন ব্যথা করছে। আর এই মেয়েটাও জ্বালাচ্ছে সেই রকম, আগে সুন্দর দেখেছো? এই দেখো, দেখেছো সুন্দর কেমন করে বাঁধবে? নাও তুমি একা বাঁধো, ধরো আমি যাই, আমি জামা কাপড় কাচবো। এখন সময় হলো 2টো বেজে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে। শ্বশুর শাশুড়ির জন্য ভাতও নিয়ে চলে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে গেল। আর ছেলে গেছিলো বারে ড্রয়িং বলছি, ছেলে তো গেছিল টিউশনিতে, আজকে বেলাতেই টিউশনি পড়িয়েছে। আর আমার সব রান্না বান্না হয়ে গেল, কত কিছু রান্না করেছি।
মাংস, পটল চিংড়ি, ডাল, বেগুন আলু ভাজা, চিংড়ি মাছের খোসা বাটা। এখন গরম জল বসিয়েছি, কাঁচা ভেজাবো, অনেকগুলো কাঁচা কেচে স্নান করে নেবো। আর ছেলেকে বললাম তাহলে তুই পুজোটা দিয়ে নে, আমি দেরি হয়ে যাবে আমার। কেন না, আমি গেম ডিলিট করে দিয়েছি। সকালে ভোরবেলায় উঠে গেম খেলছে, দেখো এখন গেম খেলবে বলে তাই পুজো দিচ্ছে। দেখো সবাই ভোরবেলা আমরা ঘুমাচ্ছি আর ও ঘুম থেকে উঠে ফোন মানে গেমটা ডাউনলোড করে গেম খেলছিল, সেই জন্য আমরা ডিলিট করে দিয়েছি। এই যে এগুলো সব কাঁচা, দেখো এগুলো সব কাঁচা, সব কাঁচাগুলো ভেজাবো। চলো ভিজিয়ে নিই, গরম জলে ভেজাবো, কারণ আলমারি ওয়ারটা আছে আর পর্দা আছে আর বেড কভারটাও আছে, সুতির বেড কভার। ভালো লাগছে না, চোখ মুখ কেমন হয়ে গেছে। গ্যাসের ওষুধ খেলাম, মাথা ব্যথার ওষুধ খেলাম। মাথায় যে আমার কী হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তোমাদের দাদাভাইকে বলছি, ও বলছে কে আমি বলছি এত মাথা ব্যথার ওষুধ খাওয়া ভালো না, বলছে খা কী হবে, কী বলবো কিছু বলার নেই। তো যাই না, আমার চোখের জন্য হচ্ছে নাকি অন্য কারণে এরকম হচ্ছে বুঝতে পারছি না। ঘুম থেকে উঠবো তো সকালে তো ঘুম ভাঙতেই চায় না, আর সকালে ঘুম থেকে উঠবো, ওঠার পর থেকে আমার এরকম মানে ঠান্ডা লাগলে যেভাবে মাথা ব্যথা হয় না, মাথার ভিতরে কেমন ঝিনঝিন করে এই হয়, সেরকম হচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে রোদের জন্য হচ্ছে, মানে একটু চোখের সমস্যা আছে। তো দেখি শনিবারে চেষ্টা করবো যে চোখ দেখানোর কি বলে। চলো কাঁচাগুলো ভিজিয়ে নিই। আর কেচে টেচে ছাদে চলে এসেছি, আর এতগুলো কেচেছি যে আমি আনতে পারিনি, যেহেতু গামলাতে করে সব নিয়ে এসছে। তো তোমাদের দাদাভাই দিয়ে গেল ছাদে, ও আছে কিন্তু ও মেলবে না, তো আমিও আসলাম মেলতে। আর মেয়ে আর ছেলে আছে নিচে, ওদেরকে রেখে এসেছি। আর মেয়েকে না দরজা বন্ধ করে রেখে এসেছি, আর মেয়ে আসলে না সাইডের দিকে চলে যায়, তখনই ভয় করে। চলো সবগুলো মেলে নিই, কী করবো, মেলতে তো হবে সব আমারই। আবার এখনও স্নান করবো, কেন কত কাজ বাকি জানো। আর দেবে যেদিন একটু শরীরটা ভালো থাকে, খারাপ থাকে আর কি, সেদিনকে কোনো কাজই আগায় না, মনে হয় কি আরও দেরি হয়ে যায়। তাই দেখবে আজকে মনে হয় 3টে বেজে যাবে। তো স্নান টান করে জামা কাপড় মেললাম, আর দেখো ভাই বোন ঘরে মারামারি করছে। আর এখন মেয়েকে খাওয়াবো, ছেলেকে খেতে দেবো। আর যারা আসার কথা তারা এখনো আসেনি, দেরি হবে, 3:30 মনে বেজে যাবে আস্তে আস্তে। চলো দুপুরে খাওয়া দাওয়া হলো, কোনো কিছুই ভিডিও করিনি, কারণ যারা এসছে তারা ভিডিও করবে না, তো সেই জন্য করিনি এত সময়। এখন আবার সেই তরকারিগুলো গরম করে। হ্যাঁ কি কি বলছো, কি বলছো? তো তরকারিগুলো গরম করছি, আর এখন ডাল আর মাংসটা গরম করছে, আর সব তরকারি ফ্রিজে রয়েছে। আর এত রান্না করে যারা কিচ্ছুই খায়নি, সব রান্নাগুলো রয়েছে, আমি পিউকে খাওয়াবো সেজন্য গরম করছি সব। সবাই ঘুমাচ্ছে, শ্বশুর শাশুড়ি আসেনি, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, আমি আর মেয়ে আছি ঘরে। আর শ্বশুর শাশুড়ি আসছে, আর আমার পিউ দেখো কোথায় দাঁড়িয়েছে, দেখো একটু ডবল ডবল বালতি রেখেছে এখানে, তার উপরে ভেঙে যাবে আমি কথা শুনি। দেখেছো দেখেছো কতটা দুষ্টুমি করছে। হাসিটা দেখো না, একটু হাসিটা দেখো, এখন গেলে কে আসে? নামো, নেমে যাও, নামো, বালতি ভেঙে যাবে মা। আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া তো সবাই করলো, এই এতগুলো সব বাসন পড়েছিল, সব মাজলাম। আর যে গামলাতে বাসনটা মেজে রাখি না, সেইটা ছাদে যে জামা কাপড়গুলো কেচেছি সবগুলো ভেজা, তো ওই গামলির ভিতরে ভরে ছাদের মানে সিঁড়ির ওখানে রেখে এসেছি। তো গামলিতে রাখতে পারি না, এখন এখানে রেখেছি, আবার গুছিয়ে রেখে দিতে হবে এখনই। এদিকে তরকারিগুলো আবার গরম করলাম, তো এখন কড়াইটা মাজবো, খালি করে রেখে দেবো, তাড়াতাড়ি হবে কাজটা, তাই তো মা? হ্যাঁ। আর আমার পার্টনার এটা, আমার পার্টনার। ও বাবা লে, ওটো পড়ে গেলে কি করে বেবি, তো পড়ে গেছো? হ্যাঁ ঠিক করছো, একটু উলু দাও তো, উলু দিয়ে দাও। আর মুয়ে মুয়ে কেমন করে দেখি দাও, মুয়ে 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 এরম, আর তিঙ্গে তিঙ্গে করে, গিসিঙ্গে করো, গিসিঙ্গে 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 কেমন করে,
ঘিসিঙ্গি করে দাও। করো করো, এমন করে করে। তাই তাই কার বাবু? তোমার দাদা। দাদা আসো ঘুমাবে। দেখো দেখো কি করছে, ওর বাবা কিন্তু ঘুমাচ্ছে। চলো এই যে বিছানা করেছি, আসো এখানে বিছানা করেছি, আসো। কি কি মেয়ে? আমার বাবু ভালো। তোমার কে? দাদা। দাদা তোমার দাদা। আমি এমন করে দাও। কে করেছে এমন? কে করেছে? কে করেছে? কি তোমার? আমি করেছি? বেশ করেছি। আচ্ছা আমি ঘুমাই না কিছু না, আসো ঘুমাবো। ওই তো এখানে ঘুমাবো, এখানে ঘুমাও। আমি উঠে গেছি, বসেছি আমি ওইদিকে ঘুমাবো, এখানে ঘুমাবো। ঘুমাও। কার বালিশ? এ তো তোমার বালিশ। এটা কার বালিশ? এটা তোমার বালিশ তো। তোমার দুধ তুমি লেগেছে লেগেছে। ও ও ও বুঝেছো কি দুষ্টু করে আমার সঙ্গে? তো আমি মাছ। তুমি ভাত খেয়েছো? আমরা এইমাত্র ভাত টাত খেয়ে চলে আসলাম, আর ওরা তো বাপ ছেলে সে সন্ধ্যে থেকে ঘুমাচ্ছে, খাবে না ভাত। আমি পিউ অল্প কটা খেলাম, আমি কটা খেলাম, আর ওর দাদু কটা খেয়েছে, ওর ঠাম্মিও ভাত খায়নি। দেখো ঘুমাচ্ছে। হ্যাঁ পিউ ঘুমাচ্ছে। পিউকে গুড নাইট বলে দাও সবাই, গুড নাইট। তুমি এখানে ঘুমাও, মা আসো ঘুমাবো। হ্যাঁ এই দেখো ঘুমাচ্ছে। টুকু 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 টুকু। হাসি দেখেছে, হাসি দেখেছে। টুকু 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 টুকু। চলো চলো এখানে আসো, ঘুমাও। লাইট বন্ধ করে দেবো, লাইট বন্ধ করে দিই দাও, লাইট বন্ধ করে দিই, তা ঘুমাও।